সামনে আমরা কোনো সিনেমাতে আমরা খুব শীঘ্রই সেটা সামনের ব্যাপার, এত জুম করে বলে দিলে হবে না, সবাই ওয়েট করো। পরিকল্পনা তো থাকে। হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই দেখে তো বুঝতে পারছো যে আমি রেডি হচ্ছি কাজের জন্য। এখন নিজেকে কোন জায়গাটা দেখতে চাই, অন্য মা হিসাবে বেশি? আপনারা যেভাবে রিসিভ করবেন আমার কোনো সমস্যা নেই, আমি সবভাবেই গর্ববোধ করবো। আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আসলে অনেক বেশি স্পেশাল, কারণ ভালো কাজের স্বীকৃতি যখন থাকে তখন আমার নিজেকে সাথে সাথে পরি মনে হয় আমি মুক্ত থাকি। একই সাথে কাজের অভিজ্ঞতা আগেও আপনি এটা হচ্ছে বুকিংয়ের জন্য আমি পেয়েছি। তখন আমার ওই মাদারহুডের যে জার্নিটা আমার ছিল প্রেগনেন্সিকালীন সময়, সেখান থেকে মানে ওই জার্নি শেষ করে প্রথম কাজ। তো আমি চিন্তা করছিলাম যে কি এমন করা যায় যাতে আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কিনা, বা আমি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেটি কি আমি আমার বাবুকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবো কিনা। তো তার জন্য ট্রায়াল ভার্সন ছিল আমার জন্য, যেমন বুকিংটা অনেক শর্ট, মানে অনেক কম সময় কম ডিউরেশনে ছিল, কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে মনে হচ্ছে এটা পূর্ণতর সিনেমা। দিনের মাসে অ্যাওয়ার্ডটা, এই বছরের প্ল্যানটা কি আসলে? আর কিছুদিন পরেই তোর জন্য আমি তো সবসময় আসলে আমার নানু ভাইয়ের হাত ধরে কেক কেটেছি। তো যেহেতু নানু ভাই নেই, হয়তো 24 তারিখ ওভাবে আমি উদযাপন করতে পারবো না। বাচ্চাদের যত আছে না, সবাই তো আপনারা থাকি, ওই হয়ে যায় আসলে। আমি তো জানতে পারবো বোর্ডিংয়ে যদি জিজ্ঞেস করি, কিছুদিন আগে দেখুন পূর্ণকে নিয়ে প্রমোট করা হচ্ছে, পূর্ণটা কি মিডিয়াতে এখন থেকে আনা হচ্ছে কিনা? দিয়ে দিলাম তো মডেল বানিয়ে, আর যেভাবে সবাই এত সুন্দর করে ওকে রিসিভ করেছে, তো আসলে অনেক লাকি, আমি অনেক ব্লেসড। সামনে আমরা কোনো সিনেমাতে আমরা খুব শীঘ্রই সেটা সামনের ব্যাপার, এত জুম করে বলে দিলে হবে না, সবাই ওয়েট করো। পরিকল্পনা তো থাকে। হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই দেখে তো বুঝতে পারছো যে আমি রেডি হচ্ছি কাজের জন্য। এখন নিজেকে কোন জায়গাটা দেখতে চাই, অন্য মা হিসাবে বেশি? আপনারা যেভাবে রিসিভ করবেন আমার কোনো সমস্যা নেই, আমি সবভাবেই গর্ববোধ করবো। এই যে প্রশংসাটা কেমন লেগেছে? ওই যে বললাম যে ওর কোনো প্রশংসা হলে, দেখেন ওরা আমার ডানা, দুটো বাচ্চাই আমার ডানা, তো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললাম মুক্ত থাকি, আমার যে কোনো সমস্ত খুশি ওরা। তো আমার তার কিছু চাওয়ার নেই আসলে, আলহামদুলিল্লাহ। যে সামনে ডোডোর গল্প আমরা জানতে পারছি যে 2026-এ ধারণা করা হচ্ছে যে ঈদে হয়তো মুক্তি পেতে পারে, এই বিষয়টা নিয়ে এটা আসলে মুক্তির বিষয়টা কি, আমরা আসলে শুটিংটা শেষ করার পরে যেটা হয় যে মুক্তির একটা সিনেমা মুক্তির বিষয়ে পুরো টিমের দায়বদ্ধতা অনেক বেশি, আর্টিস্টের অনেক বেশি কম থাকে, আমরা শুধু প্রমোশনটা অ্যাটেন্ড করতে পারবো। আচ্ছা আপু, ব্যক্তি পরিমণিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা বড় একটা কোয়েশ্চেন, চিন্তা করি তারা। ইলিয়াস কাঞ্চন ভাই অনেক গুরুতর অসুস্থ, জানেন কিনা? আসলে ওনাকে এই মুহূর্তে দোয়া করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, মানে আমরা কিছু করতেও পারবো না। এখন সবাই মিলে চলো আমরা একটা দোয়াই করি, আর কি করবো বলো, ওনার জন্য নিশ্চয়ই অনেক প্রার্থনা। আরেকটা প্রশ্ন রাখবো, এখন কি অবস্থায় আছে? আমরা তেমন কোনোটাই কিন্তু তোমাদের চোখের সামনে হলো, তোমরা আস্তে আস্তে করে দেখছো যে ধাপে ধাপে ওটা আগাচ্ছে। আউটলেট হবে কিনা? আমি তো একা মানুষ, সব কিছু তো সামনে উঠে একা একবার পারবো না, ডে বাই ডে ইনশাল্লাহ হয়ে যাবে, খুব সুন হবে মনে হচ্ছে। যেভাবে সারাটা পাচ্ছি তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা আপডেটের ব্যবস্থা করে দেবে। আমরা তো আসলে মডেল করবো, মা হিসেবে শুনতে ভালো লাগে। ছেলে ও নিজের পরিচয় কিন্তু নিজে অটোমেটিক কিন্তু বানিয়ে নিয়েছে, তোমরা কিন্তু এটা করেই দিয়েছো। ভালো লাগে নিজের পরিচয়। আমার কোনো সমস্যা নাই, আমার সব কথাতেই অনেক গর্ব